নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 1 থেকে 50টি টোটাল আইসিডিএসের কোশ্চেন আনসার আপনাদেরকে শেয়ার করব, যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক এবং তার পাশাপাশি শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য পরীক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তারা প্র্যাকটিস করতে পারে। তো দেখুন, প্রথমে যে প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এর একক হলো। তো বলুন কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্সের একক যেটা সেটা হচ্ছে ওহম। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। রেজিস্ট্যান্সের একক হলো ওহম। এরপর দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। যখন লোহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন কি হয়? তো কোনো লোহার উপর যদি মরচে ধরে তাহলে সেই লোহার ওজনের কি পরিবর্তন হয় সেটা আপনাদেরকে বলতে হবে। তো দেখুন, লোহার পেরেকের উপর বা লোহার উপর যদি মরচে ধরে তো তাহলে সেই লোহাটির ওজন এখানে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো তাই এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে, অর্থাৎ অ্যাসিডে যে উপাদানটি বর্তমান সেটি কোনটি? অক্সিজেন, ক্লোরিন, সালফার নাকি হাইড্রোজেন? তো এই চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসার হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আমাদের এই ভিডিওটি শেয়ার করুন ফেসবুক, হোয়াটসঅ্যাপে অন্যান্য পরীক্ষার্থীদের, যাতে তারা এই ভিডিওটি দেখতে পারে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তারা প্র্যাকটিস করতে পারে। তো দেখুন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনায় ছিল। ঠিক আছে, এখানে যে পরিকল্পনাই হবে। তো কোন পরিকল্পনাতে ভারতের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল এবং তার সাথে সাথে দেশভাগ করা হয়েছিল? তো এই যে পরিকল্পনা বা প্ল্যান, সেই প্ল্যানটির নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভারতের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর প্লাস দেশভাগ যে পরিকল্পনায় করা হয়েছিল সেটা হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? অর্থাৎ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে হয়েছিলেন? তো বলুন এই প্রশ্নটির কারেক্ট আনসার কী হবে? তো ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন রাধাকৃষ্ণান। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? ঠিক আছে, তো বলুন কোন অপশানটি হবে কারেক্ট আনসার। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে ফতিমা বিবি। ঠিক আছে, এখানে অপশান নাম্বার সি ফাতেমা বিবি বা ফতিমা বিবি যেটাই বলবেন, তো অপশান দেখে আপনারা টিক মার্ক দেবেন। ফতিমা বিবি বা ফাতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? ঠিক আছে, নোবেল পুরস্কার দেওয়া হয় না কোন ক্ষেত্রে? তো এখানে আপনারা হয়তো ভাবছেন যে শান্তি এই রিলেটেড নোবেল পুরস্কার নেই, কিন্তু আসলে নোবেল পিস প্রাইজ বলে একটি প্রাইজ আছে, যেটা কিন্তু নোবেল পিস প্রাইজ অর্থাৎ শান্তিমূলক নোবেল পুরস্কার দেওয়া হয়। তো অপশান ডি তো হবেই না। তো এখানে যে অপশানটি কারেক্ট আনসার সেটা হচ্ছে জীববিজ্ঞান। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। জীববিজ্ঞানে বর্তমানে এখনও অবধি কিন্তু কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, পিসার মিনার কোথায় অবস্থিত? পিসার মিনার একটি মিনার, যেমন শহীদ মিনার রয়েছে, কুতুব মিনার রয়েছে, ঠিক একই রকমভাবে পিসার মিনার কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে ইটালি। ঠিক আছে, ইটালিতে অবস্থিত পিসার মিনার। অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, কে ড্রেন অফ ওয়েলথ
তত্ত্বের সঙ্গে সম্বন্ধিত, অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের সাথে রিলেটেড কে, কোন ব্যক্তিটি? দাদাভাই নৌরোজি, সুভাষচন্দ্র বোস, ইকবাল নাকি রাজেন্দ্র প্রসাদ? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে অপশন নাম্বার এ, দাদাভাই নৌরোজি ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের সাথে সম্পর্কিত। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন কে? ঠিক আছে, রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন কে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 10 নম্বর প্রশ্নের অপশন নাম্বার বি কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, নিচে দেওয়া কোন ভাষাটিতে ভগবান বুদ্ধ উপদেশ দিতেন? অর্থাৎ ভগবান বুদ্ধের সময় তিনি, অর্থাৎ ভগবান বুদ্ধ কোন ভাষা প্রচলন করতেন বা উপদেশ দেওয়ার সময় কোন ভাষা ব্যবহার করতেন? ঠিক আছে, তো যে ভাষা সেই সময় প্রচলন ছিল সেটা হচ্ছে পালি ভাষা। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, ভগবান বুদ্ধ যে ভাষায় উপদেশ দিতেন সেটা হচ্ছে পালি ভাষা। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? আশা করি এটা সবাই পারবেন। তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 13 নম্বর প্রশ্নে, ভারতের প্রাচীন পর্বত কোনটি? অর্থাৎ সবচেয়ে প্রাচীনতম পর্বতের উদাহরণ কোনটি? নিচে 4টি অপশনের মধ্যে হিমালয় হচ্ছে একেবারে নতুন, মানে যদিও নতুন কিন্তু অনেক দিন আগেই তৈরি হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এই 4টির মধ্যে সবচেয়ে নতুন হচ্ছে হিমালয়। তো সবচেয়ে পুরনো কোনটি? ঠিক আছে, তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আরাবল্লী, ভারতের প্রাচীনতম পর্বত। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে, চন্দ্রগ্রহণ হয় যখন, তো কখন চন্দ্রগ্রহণ হয়? আপনারা ভালোভাবে এই অপশানগুলো দেখতে থাকুন, এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে কোন সিচুয়েশনে চন্দ্রগ্রহণ হয়। তো দেখুন এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে থাকে। ঠিক আছে, পৃথিবী যখন চন্দ্র এবং সূর্যের মাঝখানে থাকবে ঠিক সেই সময় কিন্তু চন্দ্রগ্রহণ হবে। ঠিক আছে, পৃথিবী, সূর্য ও চন্দ্র, পৃথিবী সূর্য ও চন্দ্রের মধ্যে আছে, পৃথিবী সূর্য ও চন্দ্রের মধ্যে আছে। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের আনুমানিক পরিমাণ হলো, অর্থাৎ বায়ুমণ্ডলে অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে? আপনারা সবাই হয়তো জানেন। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, 21%। বায়ুমণ্ডলে অক্সিজেনের যে পরিমাণ সেটা হচ্ছে 21%-এর কাছাকাছি, তাই অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 16 নম্বর প্রশ্নে, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? তো কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? ভারত, নেপাল, চীন নাকি তিব্বত? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ভারত, ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বত। ঠিক আছে, ভারত, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 17 নম্বর প্রশ্নে, কোনটি আমাদের শরীরে খাবার প্রবেশ করার সঠিক পদ্ধতি? অর্থাৎ আমরা যখন খাবার খাই তখন সেই খাবারটি কিভাবে এবং কোথায় যায়? ঠিক আছে, তো পুরো যে রুট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনাদেরকে বলতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই তখন সেই খাবারটি মুখের মধ্য দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে এবং খাদ্যনালী দিয়ে পাকস্থলী। ঠিক আছে, এবং পাকস্থলী দিয়ে ক্ষুদ্রান্ত এবং তারপরে বৃহদন্ত্র। তো তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন, প্রথমে মুখ, তারপর খাদ্যনালী, মুখ, তারপর খাদ্যনালী, তারপর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, মুখ, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 18 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোনটি মানব শরীরের সবচেয়ে বৃহত্তম অঙ্গ?
সবচেয়ে বৃহত্তম অঙ্গ কোনটি? তো আপনারা সবাই জানেন এটি হচ্ছে যকৃৎ। ঠিক আছে, মানব শরীরের সবচেয়ে বৃহত্তম অঙ্গ হচ্ছে যকৃৎ। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখুন 19 নম্বর প্রশ্নে নিচের দেওয়া কোন শক্তিতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে? নিচের দেওয়া কোন শক্তিতে, এখানে কোশ্চেনটি ভুল রয়েছে। নিচের দেওয়া কোন রোগে, ঠিক আছে, হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, এখানে কোন রোগের কথা বলা হয়েছে। তো তাই এখানে কোন অপশানটি হবে কারেক্ট আনসার বলুন? তো এই চারটি অপশানের মধ্যে যে কারেক্ট আনসার সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। ঠিক আছে, অস্টিওপোরোসিস, অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, অস্টিওপোরোসিস। মনে রাখবেন, হাড় দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়ে। এরপর দেখুন 20 নম্বর প্রশ্নে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? তো এই সাল প্লাস দিন আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা সবাই জানেন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হচ্ছে 11ই আগস্ট 1908। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 11ই আগস্ট 1908 সালে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। ঠিক আছে, এরপর দেখুন 21 নম্বর প্রশ্নে স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? তো দেখুন, স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক, এখানে কিন্তু গুলিয়ে ফেলবেন না। স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? 21 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। এখানে কিন্তু বাল গঙ্গাধর তিলক হবে না। তো তাই এখানে কি অপশানটি হবে সেটা হচ্ছে মতিলাল নেহেরু। এখানে কিন্তু আরও একটি ব্যক্তির নাম আমি লিখতে ভুলে গেছি। স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন, এখানে মতিলাল নেহেরুর সাথে চিত্তরঞ্জন দাস, এই দুটো নামেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বরাজ পার্টির জন্য। তো তারা দুজনে মিলেই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ পার্টি। চিত্তরঞ্জন দাস প্লাস মতিলাল নেহেরু, এই দুজন মিলে। এখানে অপশানটিতে চিত্তরঞ্জন দাস অবশ্যই এখানে কিন্তু অ্যাড করতেই হবে। ঠিক আছে, এরপর দেখুন 22 নম্বর প্রশ্নে কোন জাতীয় নেতা লোকমান্য নামে বিখ্যাত ছিলেন? কোন জাতীয় নেতা লোকমান্য নামে বিখ্যাত ছিলেন, অর্থাৎ লোকমান্য নামে কে পরিচিত? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য। ঠিক আছে, লোকমান্য বাল গঙ্গাধর তিলক। দেখবেন এই রকম একটি নাম আমরা শুনেছি যে লোকমান্য বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এই জন্য তাকে লোকমান্য বলা হয়। এরপর দেখুন 23 নম্বর প্রশ্নে দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন? এই প্রশ্নটি এই জন্যই গুরুত্বপূর্ণ কেননা বর্তমানে ভারতের রাজধানী দিল্লি, কিন্তু দিল্লির যে লোকেশন সেটা খুবই ভালো লোকেশনে রয়েছে, যেখান থেকে পুরো ভারতকে খুব ভালোভাবে মেনটেন করা যায়, সেখান থেকে শাসন করা যায় বা সমস্ত কিছু দেখাশোনা করা যায়। কিন্তু দিল্লি থেকে এই রাজধানী চেঞ্জ করা হয়েছিল দৌলতাবাদে। তো কোন রাজা সেটি চেঞ্জ করেছিলেন? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 24 নম্বর প্রশ্নে জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈনদের যে প্রথম তীর্থঙ্কর সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ঋষভদেব। ঠিক আছে, জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। এরপর দেখুন 25 নম্বর প্রশ্নে সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ কোন গভর্নর জেনারেলের সময় সতীদাহ প্রথা রদ করা হয়েছিল? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, উইলিয়াম বেন্টিং। এরপর দেখুন 26 নম্বর প্রশ্নে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? ঠিক আছে, এখানে এসেছিলেন হবে। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে এসেছিলেন? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হিউয়েন সাং। ঠিক আছে, হিউয়েন সাং, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে এসেছিলেন সেটা হচ্ছে হিউয়েন সাং। এরপর দেখুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি।
নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি অন্তর্বাহিনী নদী? এটা আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবেন। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, লুনি। লুনি নদী হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, এই চারটি অপশানের মধ্যে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 28 নম্বর প্রশ্নে, কাজিরাঙ্গা অভয়ারণ্য বিখ্যাত কিসের জন্য? কাজিরাঙ্গা অভয়ারণ্য বিখ্যাত কিসের জন্য? আপনারা একটা কথা অবশ্যই শুনেছেন যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কাজিরাঙ্গাতে পাওয়া যায়। তো এই কথাটি যারা যারা শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত। সেটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 29 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, মানবদেহে কয়টি হাড় রয়েছে? আপনারা সবাই জানেন, এটার জন্য সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানবদেহে মোট 206টি হাড় রয়েছে। 206, অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন পরবর্তী 30 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক? অর্থাৎ তড়িৎ শক্তির একক কোনটি? ঠিক আছে, তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা আপনারা সবাই পারবেন। এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে ওয়াট। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ওয়াট। তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। এরপর দেখুন পরবর্তী 31 নম্বর প্রশ্নে, কেউ ভয় পেলে কোন হরমোন নির্গত হয়? ভয় পেলে বা অনেক চিন্তা করলে আমাদের শরীর থেকে যে হরমোন নির্গত হয় সেটির নাম কি? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় যখন আমরা অনেক ভয় পাই বা অনেক চিন্তাতে থাকি, সেই সময় নির্গত হয়। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 32 নম্বর প্রশ্নে, বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ঠিক আছে, কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো বায়ু প্রবাহের যে গতিবেগ সেটা মাপা যায় এনিমোমিটারের সাহায্যে। অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, এনিমোমিটার। ঠিক আছে, বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় এনিমোমিটারের সাহায্যে। এরপর দেখুন 33 নম্বর প্রশ্নে, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, রেডন, জ্যানন, আর্গন, এই পাঁচটি আমি বলে দিলাম। যাই হোক, এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে আর্গন। ঠিক আছে, অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন রক্ত কী রকমের? প্রশম, ক্ষারীয়, আম্লিক নাকি বাপারের মতো? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হয়ে যাচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, এটা মনে রাখবেন, রক্ত হলো ক্ষারীয়। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে না? আমরা সবাই জানি যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে কোনটি দহনে সাহায্য করে না। ঠিক আছে, তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন, অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লোরিন কিন্তু দহনে সাহায্য করে না। এরপর দেখুন 36 নম্বর প্রশ্নে, বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, কিন্তু এটা হবে না। বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর, অপশান নাম্বার সি। এরপর দেখুন 37 নম্বর প্রশ্নে, আমেরিকা ও কানাডার সীমারেখা যে নামে পরিচিত? ঠিক আছে, আমেরিকা ও কানাডার সীমারেখা যে নামে পরিচিত। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে 49তম প্যারালাল। ঠিক আছে, এটাই হচ্ছে সীমারেখার নাম, 49তম প্যারালাল। আমেরিকা এবং কানাডার যে সীমারেখা সেটা হচ্ছে 49তম প্যারালাল। এরপর দেখুন 38 নম্বর প্রশ্নে, বৃহত্তম মহাদেশ কোনটি? অত্যন্ত সোজা একটি কোশ্চেন, ক্লাস 5 লেভেলের। বৃহত্তম মহাদেশ কোনটি? তো বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। ঠিক আছে, এরপর দেখুন নেক্সট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? এটার সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, মঙ্গল। ঠিক আছে, সৌরজগতের
লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। এরপর দেখুন 39 নম্বর প্রশ্নে হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ কে করেন? হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের বিচারপতি বা বিভিন্ন রাজ্যের যে সমস্ত বিচারপতি হাইকোর্টের, তাদেরকে কারা নিয়োগ করেন বা কে নিয়োগ করেন? তো ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতিদের। ঠিক আছে, হাইকোর্টের যারা বিচারপতি হন তাদেরকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, এরপর দেখুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? অপশানে রয়েছে ভারতরত্ন, পরমবীর চক্র, অশোক চক্র নাকি ভারত রত্ন। এখানে দেখতে পাচ্ছেন ভারতরত্ন কিন্তু দুটো অপশানেই দেওয়া রয়েছে, এটা কিন্তু যে কোনো একটিতে হবে এবং লাস্টেটিতে আপনারা ধরুন যে কোনোটিই নয়। ঠিক আছে, তো এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে পরমবীর চক্র। ঠিক আছে, পরমবীর চক্র, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি, অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে সম্বন্ধিত? অর্থাৎ অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে রিলেটেড? ঠিক আছে, কোন খেলাটি তিনি খেলেন বা যার জন্য তিনি বিখ্যাত? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে শুটিং। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অভিনব বিন্দ্রা যে খেলার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে শুটিং। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের পূর্ব উপকূল যে নামে পরিচিত? ভারতের পূর্ব উপকূল যে নামে পরিচিত, চারটি অপশান রয়েছে মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল নাকি কোনোটিই নয়। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে করমণ্ডল উপকূল। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভারতের পূর্ব উপকূল যে নামে পরিচিত সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন কে? ঠিক আছে, বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন কে? মেন্ডেল, চার্লস ডারউইন, লিনিয়াস নাকি লেমার্ক? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো বন্ধুরা এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে মেন্ডেল। ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল, অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন মেন্ডেল, অপশান নাম্বার এ। ঠিক আছে, এরপর দেখুন 45 নম্বর প্রশ্নে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মাধ্যাকর্ষণ সূত্র কে আবিষ্কার করেছিলেন? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে অপশান নাম্বার এ নিউটন। ঠিক আছে, মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন নিউটন। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে গির ন্যাশনাল পার্ক বিখ্যাত কিসের জন্য? গির ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? ঠিক আছে, তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে সিংহ। ঠিক আছে, গির ন্যাশনাল পার্ক বিখ্যাত হচ্ছে সিংহের জন্য। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে H2O সাধারণভাবে কি নামে পরিচিত? অর্থাৎ H2O যেটি আমরা জানি সেই H2O এর অন্য নাম কি, অর্থাৎ আমরা কি নামে সেটিকে চিনি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জল। ঠিক আছে, জলের রাসায়নিক নাম হচ্ছে H2O। ঠিক আছে, H2O কে আমরা জল নামে চিনি, অর্থাৎ জলেই হচ্ছে H2O। এরপর দেখুন পরবর্তী প্রশ্নে নিচে দেওয়া কোনটি একটি ধাতু নয়? এই চারটি অপশানের মধ্যে আপনাদেরকে বলতে হবে কোন অপশানটি কারেক্ট আনসার, অর্থাৎ কোনটি অধাতু, কোনটি ধাতু নয়। তো এই চারটি অপশানের মধ্যে অপশান নাম্বার সি ফসফরাস, ফসফরাস কিন্তু ধাতু নয়, তাই অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন 49 নম্বর প্রশ্নে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরটিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল? অপশানে রয়েছে টোকিও, ওসাকা, নাগাসাকি নাকি কোয়েটা। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে নাগাসাকি।
হিরোশিমা ও নাগাসাকি এই দুটি শহরে কিন্তু পরমাণু বোমা ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো এখানে কারেক্ট আনসার সি হয়ে যাচ্ছে উত্তর। এরপর দেখুন 50 নম্বর প্রশ্নে, প্রথম যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন, প্রথম যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন, ঠিক আছে। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাবে নীল আর্মস্ট্রং, ঠিক আছে। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো আজকে আমরা 1 থেকে 50টি টোটাল কোশ্চেন আনসার আপনাদেরকে শেয়ার করে দিলাম। আপনারা এই কোশ্চেন আনসারগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন, আইসিডিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস আজকে আমি আপনাদেরকে আরও একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেটি হচ্ছে আপনাদেরকে নিজেদেরকে কমেন্ট করে জানাতে হবে যে এই প্রশ্নটির কারেক্ট আনসার কী হবে, ঠিক আছে। তো যে প্রশ্নটি হলো মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, ঠিক আছে। আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে এই প্রশ্নটির কারেক্ট আনসার কী হবে। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারতে, তিব্বতে, নেপালে নাকি ভুটানে? এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার? তো বন্ধুরা, আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।